তুংতুং সারাদিনই জঙ্গলের ভিতরে ঘুরে বেড়ায় আর এদিক ওদিকে পড়ে থাকা লার্কির টুকরো সেগুলো একসাথে করে বাসায় নিয়ে যায়। তারপরে সারা রাত বসে সেগুলোকে ঘষে ঘষে ছোট ছোট খেলনা তৈরি করে আর পরের দিন সেগুলোকে ভ্যানে করে গ্রামে গ্রামে বিক্রি করতো। এগুলো বিক্রি করে সে যে কয় টাকা পেতো তা দিয়ে তার 2 বেলা খাবার হয়ে যেত। তুংতুং তার ছোট বোনের সাথে গ্রামের পিছনে একটি ভাঙা বাড়িতে থাকতো। তুংতুং এর এই পৃথিবীতে আপন বলতে তার ছোট বোন সুমাইয়াই ছিল। সুমাইয়ার হাসি দেখে তুংতুং এক নিমেষেই তার সব কষ্ট ভুলে যায়। কিন্তু তুংতুং এর পরিবারে এতটাই অভাব ছিল যে মাঝে মধ্যে এক গ্লাস পানি খেয়ে তাদের দিন পার করে দিতে হতো। একদিন তুংতুং লার্কি খুঁজতে খুঁজতে জঙ্গলের একেবারে গভীরে চলে যায়। তখন সে সেখানে একটি অদ্ভুত গাছ দেখতে পায় যার পাতাগুলো একেবারে গোলাপি রঙের ছিল। তুংতুং খুশিতে আত্মহারা, আরে বাপরে এত সুন্দর গাছ, আর এই লার্কিগুলো অনেক সুন্দর হবে। এই গাছের লার্কি দিয়ে যদি আমি খেলনা বানাতে পারি তাহলে আমি অনেক বড় লোক হয়ে যাব। তুংতুং গাছের উপরে উঠে একটি ছোট ডাল কাটা শুরু করে আর সেই ডালটিকে নিয়ে বাসায় এসে সেটা দিয়ে একটি সুন্দর পুতুল তৈরি করে। সকালবেলা যখন তুংতুং এর বোন ঘুম থেকে উঠে দেখতে পায় সেই পুতুলটাকে, সে অনেকটাই খুশি হয়ে যায়। আর সুমাইয়া সেই পুতুলটাকে কোলে নিয়ে আদর করতেছিল। সুমাইয়ার এতটা খুশি দেখে তুংতুং অনেকটা হ্যাপি হয়ে যায় আর সে খুশি খুশি কাজে বেরিয়ে পড়ে। আর সন্ধ্যাবেলা সে যখন কাম শেষে বাসায় ফিরে তখন সে দেখতে পায় সুমাইয়া চুপচাপ বিছানার উপরে বসে আছে আর তার পিছনে সেই পুতুল। কিন্তু যেই পুতুলটা সকালবেলা ছোট ছিল সেই পুতুলটা এখন দ্বিগুণ বড় হয়ে যায়। তুংতুং মনে মনে ভাবে হয়তো কাজ থেকে ফিরছে এই জন্য আমি চোখে ভুল দেখতেছি। তুংতুং তখন তার বোন সুমাইয়াকে বলে চলো আমার সাথে একসাথে খাবার খাই, কিন্তু সুমাইয়া কোনো সারা শব্দ করেনি। তুংতুং মনে মনে ভাবে হয়তো ওর পেটে খিদা নেই, এই জন্য তুংতুং সে নিজে একাই খেয়ে নেয়। দেখতে দেখতে রাত্র হয়ে যায়। তুংতুং বসে বসে আবারও সেই কাঠ দিয়ে খেলনা তৈরি করতেছিল। তখনই সে শুনতে পায় তার বোনের রুম থেকে একটি ভয়ানক আওয়াজ আসতেছে। দৌড়ে তুংতুং তার ছোট বোনের রুমে যায় আর রুমে গিয়ে সে যেটা দেখতে পায় সেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। তার আগে বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। লাইক সাবস্ক্রাইব করলে তো তোমাদের হাতে ব্যথা হবে না, উল্টা আমার ভিডিও বানানোর আগ্রহটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। তার বোন মাটিতে পড়ে রয়েছে আর শরীরের রং পুরোই পুতুলটির মতো হয়ে গেছে আর সেই পুতুলটি ছিল বিছানার উপরে। পুতুলটির চেহারা আস্তে আস্তে করে তার ছোট বোনের রূপ ধারণ করে। পুতুলটা তখন তুংতুংকে বলে ভাইয়া আজকে থেকে আমি তোমার ছোট বোন। এসব দেখে তুংতুং অনেকটাই ভয় পেয়ে যায় আর মনে মনে ভাবে আরে আমি যে গাছটি থেকে লার্কিটি কেটে এনেছি সেই গাছটা কোনো সাধারণ গাছ না। তখন তুংতুং বাইরে আগুন জ্বালিয়ে সেই পুতুলটাকে নিয়ে আগুনের ভিতরে ফেলে দেয়। তুংতুং এর চোখ বেয়ে অটোমেটিক পানি পড়ছিল আর তার বুকটা ফেটে যাচ্ছিল। যখনই সেই পুতুলটা পুড়তে শুরু করে তখনই তার ভিতর থেকে চিল্লানোর আওয়াজ আসতেছিল। যখন পুতুলটি পুড়ে ছাই হয়ে যায় তখন আস্তে আস্তে করে সুমাইয়ার শরীরে আবারও প্রাণ ফিরে আসে। এটি দেখে তুংতুং অনেকটাই খুশি হয়ে যায় আর দৌড়ে তার বোনের কাছে আসে। ওই দিন তুংতুং কসম খায় আর সে ভুলেও কখনো ওই গাছের কাছে যাবে না। তো বন্ধুরা ভিডিও থেকে আমরা এটাই শিখলাম, সবসময় সব সুন্দর জিনিস ভালো হয় না। বন্ধুরা আমার আগের ইউটিউব চ্যানেলটা ইউটিউব কোম্পানি রিমুভ করে দিয়েছে, এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। সবাই ভাই মনে করে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে